মিষ্টি খেতে আমরা সবাই ভালোবাসি, তবে প্রত্যেকের পছন্দের মিষ্টি কিন্তু আলাদা। কেউ ভালোবাসে রসগোল্লা, কেউ সন্দেশ, কারো পছন্দ গোলাপ জামুন। তবে আমি আজ সুজি আর সামান্য কিছু উপকরণ দিয়ে এমন সুস্বাদু মিষ্টি বানাবো যেটা প্রত্যেকেরই পছন্দের মিষ্টি হবে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরাও কিন্তু খুব সহজে বানাতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। সুজির যে মিষ্টিটা আমি বানাবো তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু তোমাদের বানাতেও খুবই সুবিধা হবে। প্রথমে দেখো যে মেন উপকরণ সুজি, সেটা নিয়েছি 1 কাপ। এখানে একটা ছোট বাটির 1 বাটির একটু কম নিয়েছি চিনি, গুঁড়ো দুধ নিয়েছি হাফ বাটি, নিয়েছি কিছুটা ঘি, এখানে নিয়েছি কিছুটা লিকুইড দুধ, আর এখানে রয়েছে কেশর। মাত্র এই কটা উপকরণ দিয়ে কিন্তু সুজির একটা দুর্দান্ত মিষ্টি তৈরি হবে, খেতে অসাধারণ লাগে। তো চলো উনুনটা ধরিয়ে এবার মিষ্টিটা বানানো শুরু করি। উনুন ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটাও ভালোভাবে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সুজি। সুজিটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা ভাজা গন্ধ বেরোবে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করব। এই সময় আঁচটাকে কিন্তু একটু কমিয়ে রাখবো। সুজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি, কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। আর আঁচটাকে একদম কমিয়ে রেখেছি বলেই কিন্তু কালারটা সুন্দর আছে। তো চলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। এখানে আমি 1 গ্লাস লিকুইড দুধ নিয়েছি, এর থেকে অল্প একটু দুধ তুলে রাখবো। এই যে এইটুকু তুলে রাখলাম। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি 1 কাপ জল। দুধ আর জল দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে এইভাবে ডেলা থেকে যাবে। আর একটু জল লাগবে। এর মধ্যে দিয়ে দেবো চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই সময় কিন্তু আঁচটাকে কোনোভাবে বাড়ানো যাবে না, একদম লো আঁচে এই কাজটা করতে হবে। এবার এখানে যে দুধটা আমি আগে থেকে তুলে রেখেছি, এই দুধের মধ্যে কেশরটাকে ভিজিয়ে নেব। এই কেশরটা দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হবে এবং কালারটাও সুন্দর আসবে। একটুখানি ভিজিয়ে রাখবো। সুজিটাকে কিন্তু এদিকে আমি একদম লো আঁচে একটু নাড়াচাড়া করলাম। এখনো কিন্তু অনেকটাই শুকনো শুকনো করতে হবে। তবে তার আগে দেখো দুধের মধ্যে যে কেশরটা আমি ভিজিয়ে রেখেছিলাম তাতে কত সুন্দর একটা কালার এসছে। এই সুজির মধ্যে দিয়ে দেবো, এতে করে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। সুজির মিষ্টির মধ্যে দেখবে সামান্য একটু নুন দিলে দারুণ টেস্ট আসে, তাই আমি এখানে একদম কম পরিমাণে দিয়ে দেবো নুন। এই যে দেখো 1 চিমটি মতো নুন দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করতে পারো, কোনো অসুবিধা হবে না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। দেখো পুরো যেন ডোর মতো তৈরি হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসছে কেশর দেওয়ার জন্য। তো চলো এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। সুজিটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিষ্টি শেপ দিয়ে নেব। তার জন্য হাতে একটু ঘি মেখে নিচ্ছি। বেশ অনেকগুলো মিষ্টি হবে কিন্তু। এই যে অল্প পরিমাণে নিলাম। মিষ্টির শেপটা আমি একটু লম্বা রাখবো, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো। কিছুটা দেখতে দেখো চমচম মিষ্টি যেমন হয় ঠিক তেমনই হয়েছে, কালারটাও কিন্তু তেমনই লাগছে। তো চলো প্রত্যেকটা আমি একই রকমভাবে শেপ দিয়ে নিই। সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিয়েছি, আর শেপ দেওয়ার পরে কিন্তু দারুণ লাগছে দেখতে। এবার এই মিষ্টিগুলোকে ভাপে দেবো, তার জন্য কড়াইতে কিছুটা জল দিয়েছি। ভালোভাবে জলটা গরম হয়ে গেছে, বাষ্প উঠছে। এবার আমি দেখো এই যে ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি, এই থালাটায় এই কড়ার মুখে বসিয়ে দিলাম। এবার এখানেই সব মিষ্টিগুলো দিয়ে দেবো ভাপের জন্য। মিষ্টিগুলো ভাপ দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে, দেখতে তখন আরও বেশি ভালো লাগবে।
সব মিষ্টিগুলো ভাপে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এই সময় কিন্তু আঁচটাকে একটু বাড়িয়ে রাখবো। ফিরে এলাম 10 মিনিট পর। আঁচটাকে খুব ভালোভাবে জাল দিয়ে শেষে আমি 2 থেকে 3 মিনিট মতো নিভু আঁচে বসিয়ে রেখেছি। এবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। মিষ্টিগুলো ভাপ দেওয়ার পরে কত সুন্দর ফুলে উঠেছে, আর দেখতে এত সুন্দর লাগছে, না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এটা সুজির মিষ্টি। তো চলো মিষ্টিগুলো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিই। মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখানে দেখো মিষ্টির ওপরে একটুখানি মাওয়া ছড়াবো, তার জন্য আমি ইনস্ট্যান্ট একটা মাওয়া তৈরি করে নিয়েছি ঘি আর গুঁড়ো দুধ দিয়ে। মাওয়া ছড়িয়ে দেওয়ার পরে সুজির মিষ্টিগুলো কিন্তু দারুণ দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই গরমের সময় তেলের কোনো খাবার খাবো না, তাই তো? ঠান্ডার সময় তেলে খাবো। ইয়েস, ঠান্ডার সময় তেলের খাবার খাবো। ঠান্ডার সময় তেলের খাবার খাবো। ঠান্ডার সময়, এখন গরমের সময় নো অয়েল, অয়েল ফ্রি খাবার খেতে হয়, তাই তো? অয়েল ফ্রি মানে যাতে কোনো অয়েল নেই, মানে তেল নেই, সেই সব খাবার খাবো। দাদাকে ডাকো, দাদাকে ডাকো। আর দিদি বাড়ি নেই? দিদি ঘুমাচ্ছে? দিদি হচ্ছে করে যাচ্ছে, জল আনতে গেছে। আচ্ছা, তাহলে দাদাকে ডেকে নিয়ে আসবো, যাও। হ্যালো দাদা, কোথায় আছো? এই হ্যালো দাদা কোথায় আছো? হ্যালো দাদা কোথায় আছো? শোনা বাচ্চা, খাবো, খাবি। যা গরম পড়েছে, এতে মানে এখানে বসে মাথায় কাপড় দিয়ে কোনোভাবে রান্না করা যাচ্ছে না, সেই জন্য কিন্তু আমি এভাবেই বসি। তোমরা হয়তো অনেক দিন ধরে এই মানে যা গরম পড়েছে তবে থেকেই দেখছো যে আমি কাপড় আর মাথায় দিতে পারছি না, আর কুট্টুসও পুরোপুরি ঘেমে যাচ্ছে। দাদু sit down. থ্যাংক ইউ। বাবাই না মিষ্টি হ্যাঁ। দাও দাও, মিষ্টি তো আমার খুব প্রিয় জিনিস। ওই কি মিষ্টির নাম কি? এ দেখো, খেয়ে তো দেখবো অবশ্যই, দেখতে খুব সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও ভালো লাগবে। এই মিষ্টির নাম গোলাপ ফুল। হ্যাঁ গোলাপ ফুল। কেমন লাগছে বাবা? খুব ভালো। তো বন্ধুরা, এই যে সুজির মিষ্টিটা একদম কম সময়ের মধ্যে বাড়িতে কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।